أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ووسيلتنا ومرشدنا ومحبوبنا ومعشوقنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم تسليما كثيرا الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في القرآن الحكيم أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الناس كلوا مما في الأرض حلالا طيبا ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين صدق الله مولانا العظيم وقال الله تبارك وتعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبت قرون اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا نبي अपना ভালোবাসায় জগৎ হারাম হয়ে যায় নবী अपना ভালোবাসায় জান্নাতবাসী হওয়া যায় আল্লাহুম্মা صل على
سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا নবী আপনার ভালোবাসায় আল্লাহ দিদার পাওয়া যায়। নবী আপনার ভালোবাসায় ওয়ালিউল্লাহ হওয়া যায়। আল্লাহুম্মা সাল্লি سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حصلت جميع خصاله صلوا عليه नहीं है दुजा में मसाले मोहम्मद जमाल खुदा है कमाल मोहम्मद बलगल कशबत तुझा बिजमालिह असरत जमीअ खसालिह सल्लल्लाहु अलैहि। ঐতিহ্যবাহী কাজী সিফাতুল্লাহ জামে মসজিদে আয়োজিত জুমার নামাজ আদায়ের জন্য উপস্থিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজাম, যুব সমাজ, ছাত্র সমাজ, সকলে মহান রবের দরবারে, মহান আল্লাহর দরবারে অসংখ্য অগণিত কোটি কোটি শুকরিয়া আদায় করব, যিনি আমাদেরকে মসজিদুল মুকাররমায় এই মুহূর্তে জুমার নামাজ আদায়ের পূর্বে কোরআন সুন্নাহ থেকে একটি বিষয়ের উপর আলোচনা করার শোনার তৌফিক আল্লাহ এনায়েত করলেন। মহান আল্লাহকে খুশি করার জন্য উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি তার চেয়েও বেশি দুরূদ সালাম সৈয়দুল মুরসালিন শফিউল মুজরিমিন রাহমাতুল লিল আলামিন সৈয়দুস সাকানাইন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আজকের আমাদের খুতবার বিষয় হলো হালাল ও হারাম সম্পদ উপার্জন উপলক্ষে। সম্পদ একটা নিয়ামত, এই নিয়ামত যদি বৈধভাবে হয় তাহলে এটার দ্বারা নিজে উপকৃত হওয়া যায়। যাকাত ফিতরা আদায় করে আর্থসামাজিক কাজে অংশগ্রহণ করা যায়। সমাজের অবস্থা পরিবর্তন করার জন্য ধনী ব্যক্তিরা অগ্রণী ভূমিকা পালন করতে পারেন। তার বিশাল সম্পদের একটা অংশ সমাজের প্রতি ব্যয় করতে পারেন। এই সম্পদ মানুষকে প্রতিষ্ঠিত করে, আর এই সম্পদ মানুষকে ধ্বংস করতে পারে। তবে এই সম্পদটা উপার্জন হতে হবে হালাল এবং বৈধ পন্থায়। হালাল শব্দের অর্থ হলো বৈধ, আর হারাম শব্দের অর্থ হলো নিষিদ্ধ। নিষিদ্ধ সম্পদ থেকে একজন মুসলিম হিসাবে আমাকে হেফাজত থাকা আমার দায়িত্ব। আর হালাল উপার্জনের জন্য
নিজেকে প্রতিষ্ঠিত করা, এতেও অনেক সওয়াব। হালাল উপার্জন করাও খরচ। আর হালালকে হালাল মনে করা, হারামকে হারাম মনে করা, এটাই ইসলাম। হালালকে কেউ হারাম মনে করলে, হারামকে কেউ হালাল মনে করলে এটা অবৈধ, এটা কুফরি। এজন্য হালালকে হালাল মনে করা এবং হারামকে হারাম মনে করা, এটা হচ্ছে ইমানের অংশ বিশেষ, আকীদাগত বিষয়, ইমানি বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বহু আয়াত নাযিল করেন বৈধ সম্পদ অর্জন করার জন্য, বৈধভাবে সম্পদের মালিক হওয়ার জন্য। এটা কোনো খারাপ কাজ নয়। আপনি যদি উপার্জনের পরিশ্রম বাড়ায় দেন, আপনার পরিশ্রম যদি আপনি বৃদ্ধি করে দেন, আপনার হালাল পন্থায় সম্পদ অর্জন হবে, এতে কোনো বাধা নেই। তবে হালাল সম্পদের যদি আপনি যাকাত না দেন, আর যাকাত যদি সঠিকভাবে আদায় না হয়, তাহলে বাকি সম্পদ আপনার শেষ হয়ে যাবে, বাকি সম্পদ আপনার অপবিত্র হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইমানদারদেরকে আল্লাহ ডাক দেন, মুসলমানদেরকে আল্লাহ ডাক দিয়ে বলেন, হে ইমানদারেরা, কুলু, তোমরা খাও, ভক্ষণ করো, ফিল আরদি, জমিনের ভিতরে তুমি সম্পদ ভোগ করো, সম্পদ খাও, তোমার রিজিক আল্লাহ যা দিয়েছেন এমন কিছু খাও, হালাল তাইয়্যিবা, যা তোমার জন্য পবিত্র করা হয়েছে, হালাল করা হয়েছে। হালাল জিনিস তুমি খেতে পারো। এটা হলো আমার আল্লাহর অর্ডার। হালাল জিনিস খাওয়া যায়, এতে বোঝা যায় হারাম জিনিস খাওয়া যায় না। আপনি যদি হারাম বস্তু যদি আপনি গ্রহণ করেন, হারাম খাদ্য যদি আপনি গ্রহণ করেন, আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, ওই নামাজ রোজা আল্লাহর দরবারে কবুল হবে না। নাউযুবিল্লাহ। আমার আল্লাহ বললেন যে আমি আল্লাহ যা হালাল করেছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন যা বৈধ করেছি তোমাদের জন্য, তা থেকে তোমরা ভক্ষণ করো, তোমরা খাও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাত্তাবিউ, তোমরা অনুসরণ করো না শয়তানের পদাঙ্ক, অনুসরণ করো না। যারা হারাম পন্থায় চলে, হালালের বিপরীতে, তারা শয়তানের পদাঙ্ক অনুসরণ করলো। শয়তান বলল, যে আদমের কারণে আমি জাহান্নাম থেকে জাহান্নামে প্রবেশ করলাম, জাহান্নামী হয়ে গেলাম, চিরজীবনের জন্য আমি জাহান্নামী ব্যক্তি হয়ে গেলাম। আর আমি ইবলীসের এমন কোন জায়গা নাই যেখানে আমি সিজদা করি নাই। এখন আমাকে জাহান্নামে পৌঁছায় দিলেন একমাত্র আদমের কারণে। আমাকে সুযোগ দেন, আমি যেন কিয়ামত পর্যন্ত ওয়াসওয়াসা দিতে পারি, আমার পদাঙ্ক যেন মানুষ অনুসরণ করে। আমার আল্লাহ বললেন, হে মহবুব ইবলীস, যারা আমি আল্লাহ বান্দা, তাদেরকে তুমি কিয়ামত পর্যন্ত তোমার অনুসরণ করাতে পারবে না। আর যারা তোমার মতো তোমার অনুসারী হয়ে যায়, তারা তো পথভ্রষ্ট। আমার আল্লাহ বলেন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ইন্নাহু, নিশ্চয় সে ইবলীস মরদুদ শয়তান,
ওই শয়তানকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে টার্গেট বানায় দিলেন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, তোমাদের প্রকাশ্য শত্রু হলো এই শয়তান। এজন্য আমরা হালাল পন্থায় আমাদের উপার্জন হবে, হারাম পন্থায় নয়। হালাল জিনিস বলতে জিনিস আমরা ভক্ষণ করব, এটা পৃথিবীর কোন আলিমের বক্তব্য নয়, এটা আমার আল্লাহর কালাম। আমার আল্লাহ বুঝিয়ে দিলেন হালাল জিনিস খাও, হারাম থেকে বিরত থাকো। আল্লাহ রাব্বুল আলামিন যেমন বলেছেন, হাবিবি কিবরিয়া সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুযনিবিন রাহমাতুল লিল আলামিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখসৃত বাণী আছে কিভাবে আমরা উপার্জন করব, কিভাবে আমার জীবন পরিচালনা করব। আপনি যদি রিজিকে তালাশ না করেন, তাহলে আপনি যদি বলেন আল্লাহ আমাকে দেন, এটা সুন্দর হয় না। আপনি তালাশ করেন, মাধ্যম অবলম্বন করেন, ওয়াসিলা অনুসন্ধান করেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, عن ابن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم طلب الكسب الحلال فريضة بعد الفريضة رواه البيهقي في الحديث আল্লাহ নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল্লিল আলামিন বলেন যে হালাল সম্পদ উপার্জন করা ফরজের পর ফরজ। সুবহানাল্লাহ। হালাল সম্পদ, হালাল উপার্জন করা, হালাল তালাশ করা, হালাল ভাবে রুজি করা, ইনকাম করা, এটা ফরজের পর ফরজ। অর্থাৎ এটাও একটা ফরজ কাজ, তবে হারাম নয়, হালাল। আল্লাহ নবী দাউদ আলাইহিস সালাম উনি বাদশাহ ছিলেন, একজন বড় নবী ছিলেন। জাবুর কিতাব যাকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছিলেন, তিনি হলেন দাউদ আলাইহিস সালাম। হযরত দাউদ নবী রাত যখন গভীর হয়ে যেত, উনি সাধারণ মানুষের বেশ উনি ধরতেন আর দাঁড়ে দাঁড়ে যাইয়া বলতেন, তোমাদের অভিমত কি, ওপিনিয়ন কি, হোয়াট ইজ ইউর ওপিনিয়ন অ্যাবাউট দাউদ আলাইহিস সালাম। তারা বলতো, হুয়া রাজুলুন তাইয়্যিব, হুয়া রাজুলুন শরীফ, তিনি হলেন ভদ্র মানুষ, তিনি হলেন ভদ্র, তার চেয়ে ভদ্র হয় না। হযরত দাউদ আলাইহিস সালামের সামনে হযরত জিবরাইল আলাইহিস সালাম হাজির হলেন যুবকের বেশ ধরে। দাউদ নবী বললেন, রে আগন্তুক, তোমার কাছে আমি জানতে চাই দাউদ নবী কেমন, কাইফা নবিয়ুন দাউদ। দাউদ আলাইহিস সালাম, দাউদুন নবিয়ুন, দাউদ নবী কেমন? জিবরাইল মানুষের বেশ ধরে বললেন, দাউদ আলাইহিস সালাম উনি ভদ্র, নম্র, সভ্য, ভালো মানুষ, তবে আমার একটা আপত্তি আছে। উনি একজন নবী। আল্লাহ নবী দাউদ আলাইহিস সালামকে মানুষ রূপে জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে দাউদ আলাইহিস সালাম, আপত্তিটা হলো ওই জায়গায় আপনি বাইতুল মাল থেকে সম্পদ গ্রহণ করেন, অথচ উচিত ছিল আপনি নিজে হাতে কর্ম কেটে আপনি যেন আপনার উপার্জন করেন। সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালাম যখন জানলেন ওনার দুর্বলতা একটাই, বাইতুল মাল থেকে উনি খাদ্যভার গ্রহণ করেন, ফ্যামিলির সকল দায়িত্ব গ্রহণ করেন বাইতুল মাল থেকে। উনি সিজদায় পড়েন আর বলেন, আল্লাহ, বুঝতে পেরেছি রে মাবুদ, আমি যে কষ্ট করে খাই না, এজন্য আমাকে তাতে খাবেন। আপনি আমাকে বুঝিয়ে দিলেন আমি হালাল ভাবে নিজে উপার্জন করে পরিবারের খরচ গ্রহণ করব, আমি যেন এই বাইতুল মাল থেকে কিছু গ্রহণ না করি। আপনি আমার একটা শিল্প শিক্ষা দিবেন, যা দিয়ে আমি
আমার রিজিকের তালাশ করতে পারি বৈধভাবে, হালাল পন্থায়। আমার আল্লাহ বললেন, দাউদ নবী, তুমি যখন লোহার মধ্যে হাত দিবা, ওই লোহার মধ্যে হাত দিলে আমি আল্লাহ রাব্বুল আলামিন দাউদ নবীর জন্য আটার খামিরের চাইতে নরম করে দিব। হযরত দাউদ আলাইহিস সালাম ওই নিজের হাত দিয়ে এভাবে উনি যখন লোহার মধ্যে ধরতেন, আটার খামিরের মতো লোহাটা হয়ে যেত। উনি বর্ম তৈরি করা শুরু করে দিলেন। বর্ম, যুদ্ধের ময়দানে যে বর্মগুলো লাগে সেগুলি তৈরি করা শুরু করলেন, আর আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করলেন। উনি যখন ওনার সিংহাসনে বসতেন, সিংহাসনে বসার কাজ যখন বিচার কার্য যখন নির্দিষ্ট সময়ে সমাপ্ত হয়ে গেছে, দাউদ নবী আলাইহিস সালাম লোহা কিনতেন, আর ওই লোহা দিয়ে হাত দিয়ে ধরে ধরে বর্ম বানাইয়া বাজারে বিক্রি করতেন, আর এই উপার্জন থেকে পরিবারের খরচ বহন করতে। বৈধ পন্থায়, হালাল পন্থায় এটা আমাদেরকে শিক্ষা দেয় কি, যে আমরা যেন উপার্জন কোনো কিছু করতে পারি, আমরা যেন হালাল পন্থায় রিজিকের তালাশ করতে পারি। আমি একজন মুসলিম, আমার দায়িত্ব আছে না নাই? আমার দায়িত্ব হলো নবীরা যে পথে ছিলেন আমিও সে পথে, ওলিরা যে পথে ছিলেন আমিও সে পথে, শহীদরা যে পথে ছিলেন আমিও সে পথে। আমার তো পথ আছে, আমার তো জান্নাতে যাওয়ার একটা রাস্তা আছে। এই রাস্তা যদি আমি অতিক্রম করে ফেলি তাহলে আমি বিভ্রান্ত হয়ে যাব। আজকালের সমগ্র পৃথিবীর মুসলিম বলেন আর অমুসলিম বলেন, সকল রাষ্ট্রের ভিতরে দেখবেন ওই রাষ্ট্রীয় দায়িত্বে যারা আছে তারা আর কোনো কাজ করে না। এই বাইতুল মাল থেকে সরকারি সম্পদ ওনারা দখল করেন। কিন্তু জিবরাইল জানায় দিলেন, দাউদ নবী, এটা আমার পছন্দ, আপনি ওই সরকারি মাল খান, আপনার ফ্যামিলিকে চালানোটা হয় না। আপনি পরিশ্রম করেন, আপনার শ্রম দিয়ে আপনার জীবনকে সুন্দর করেন। সুবহানাল্লাহ। একজন নবীকে যদি আল্লাহ এভাবে ইশারা করে দিতে পারেন, আমাদেরকে অবৈধভাবে বৈধ পন্থায় সম্পদ অর্জন করতে হবে। অবৈধভাবে সম্পদ অর্জন করা যাবে না। অবৈধভাবে কোন সম্পদ অর্জন করা আমাদের জন্য ঠিক হবে না। এটা শুধু উদাহরণ তা নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ নবীর সাহাবী বলেন, 4টি প্রশ্নের উত্তর ছাড়া আপনার কিয়ামতের ময়দানে আপনি সামনে আগাতে পারবেন না। উনি বলেন, 1 নম্বরে তোমার শরীর কোন কাজে ব্যয় করেছো। তোমাকে 6 ফুট লম্বা একটা দেহ আল্লাহ দিলেন, তোমাকে 50 ইঞ্চি একটা বডি দিলেন আল্লাহ, 60 ইঞ্চি, আরো বেশি হতে পারে, কম হতে পারে অনেকের। এত সুন্দর একটা বডি ফিট করে দিলেন, আপনাকে রূহ দিলেন, রূহের সাথে একটা বস্তু তৈরি করে দিলেন। এই শরীরটা আপনি কোন কাজে ব্যয় করেছেন, এই উত্তর না দেওয়া পর্যন্ত সামনে আগানো যাবে না। আল্লাহু আকবার। এজন্য বান্দা, আল্লাহ শরীর দিয়েছেন, ওই শরীরটা আপনাকে ইনসাফ দিয়েছেন, আপনাকে বল দিয়েছেন, কথা বলার বাক শক্তি আপনাকে দিয়েছেন। আপনার ওই জিহ্বাটা কোন কাজে ব্যবহার করেছেন, আপনি ওই যে বাক শক্তি আপনি প্রকাশ করার মতো এই জিহ্বাকে আল্লাহ সুন্দর করে দিলেন। ওই জিহ্বাকে এত সুন্দর করে দিলেন, আপনি যদি কোরআন পড়তে চান আল্লাহ কোরআন পড়াইয়া দেন। আপনি যদি অন্য কিছু বলতে চান, হাদিস পড়তে চান, পড়াইয়া দেন। এজন্য সার্বভৌম সবকিছু, আমার জীবন মৃত্যু সব আল্লাহর জন্য। 1 নম্বরে আমার আল্লাহ শরীরকে জিজ্ঞাসা করবেন, তোমার শরীর তুমি কোন কাজে ব্যবহার করেছ। আমরা লাজবাব হয়ে যাব, এত সুন্দর বডি আল্লাহ দিলেন, কি কাজে আমরা ব্যবহার করলাম। মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আপনাকে জিজ্ঞাসা করা হবে, তোমার বয়স আমি 70 বছর পর্যন্ত বাড়ায় দিলাম রে বান্দা, এই 70 বছরের কত বছর তুমি আল্লাহর ইবাদত করেছো? জবাব ছাড়া যাওয়া যাবে না।
ওই সংখ্যাটা আমার আল্লাহ আপনার কাছ থেকে উত্তর নেবেনই নিবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন মুয়াজ্জিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে দুনিয়ার মানুষ, নবীর উম্মতেরা, আর 3 নাম্বারে আমার আল্লাহ বলবেন, তোমাকে আমি ইলম দিয়েছিলাম, ওই ইলমটা কোন কাজে তুমি ব্যবহার করেছো। এই জায়গায় আলেমরা বেশি আটকাবে, এত ইলম আল্লাহ আমাদের দিলেন, আলেমদেরকে দিলেন, কিন্তু ওই ইলমটা আমল করেছেন কি করেন নাই, জবাব ছাড়া সামনে আগানো যায় না। 4 নম্বরে মুয়াজ্জিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ আপনাকে এত সম্পদ দিয়েছেন, এত অর্থ দিয়েছেন, এত মাল দিলেন, এত স্বর্ণ দিলেন, এত রূপা দিলেন, এত টাকা দিলেন, ওই টাকাটা তুমি কোন পথে ব্যবহার করেছো, এই প্রশ্নের জবাব ছাড়া সামনে আগানো যায় না। আল্লাহু আকবার। আপনাকে এই জবাব দিতে হবে, এই সম্পদ আপনি কোন কাজে ব্যবহার করেছেন। আপনি তো শক্তিহীন একজন মানুষ। আমার শক্তি বলতে কি? আমার শক্তি বলতে আল্লাহ যদি আমাকে চালান, আল্লাহ যদি আমাকে হাঁটার কথা বলেন আমি হাঁটি, আল্লাহ যদি আমাকে ভালো পথে চলার কথা বলেন চলি। তবে এখানে মুতাজিলাদের একটা আকীদা, আল্লাহর হুকুমে সব হলে বান্দার কোনো অপরাধ নেই। না, আল কাসদু ওয়াল ইরাদা ফাজিল ক্লাসে পড়ানো হয়, আকাইদে নসুফি একটা কিতাব। এই কিতাবে ইচ্ছা শক্তির বিষয়ে একটা পাঠ এসেছে। আপনি ইচ্ছা করবেন, আপনার ইচ্ছার উপরে হুকুম হবে কার? আল্লাহ। আপনি যদি যাত্রা গানে যাওয়ার ইচ্ছা করেন, আপনার ওই মনোভাবের উপরে হুকুম হবে। আপনি যদি মদিনাতুল মুনাওয়ারায় নবীর প্রেমে ছুটে যান, সেদিকে আল্লাহ আপনাকে হুকুম করবেন, আপনার ইচ্ছার উপরে হুকুম করবেন। আপনাকে এত সম্পদ আল্লাহ দিলেন, এই সম্পদটা আপনি কোন ভাবে ব্যবহার করেছেন, এই সম্পদের যাকাত আপনি দিলেন কিনা। আপনার আত্মীয় স্বজন না খেয়ে মরে যায়, কোনদিন তাকে আপনি জিজ্ঞাসা করেন নাই, এই জবাব দিতেই হবে। আমি শরীরে আছে হালাল পন্থায় জীবন আমরা চাই, হালাল পন্থায় ব্যবসা করেন, সুদ থেকে বিরত থাকেন। عن أبي هريرة البخاري شريف এসেছে, মুসলিম শরীফ এসেছে, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم التاجر الصدوق الأمين مع النبيين والصديقين والشهداء মুত্তাফাকুন আলাইহি। এই বিশাল দুটি কিতাবে বিশুদ্ধ বুখারী এবং মুসলিম শরীফে আসছে। এখানে অনেক ব্যবসায়ী আছেন কিনা? জুড়ে বলেন আছেন কিনা? কথা বলেন, ব্যবসায়ী আছেন কিনা? আল্লাহ বলেন, তাজিরুস সুদুকুল আমিনু মান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলেন, বিশ্বস্ত সত্যবাদী ব্যবসায়ী যদি হয়, মান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা, ওই সঠিক ব্যবসায়ী, বৈধ ব্যবসায়ী, হালাল ব্যবসায়ী ব্যক্তি যদি হয়ে যায়, ওই ব্যক্তির হাসর হবে আমার নবীর সাথে, ওই ব্যক্তির হাসর হবে সিদ্দিক সত্যবাদী যারা তাদের সাথে, ওই ব্যক্তির হাসর হবে আল্লাহর ওলিদের সাথে, শহীদদের সাথে। যদি সত্য ব্যবসা করি, যদি বিশ্বস্ততা আমার ব্যবসার ভিতরে থাকে, আর যদি এই ব্যবসার ভিতরে যদি আমার নিয়ত সহি থাকে, তাহলে ওই ব্যবসায়ী ব্যক্তি নবীদের সাথে, সিদ্দিকদের সাথে, শহীদরা তাদের সাথে হাসর হবে। এটা বড় একটি নিয়ামত। ব্যবসা করা কি সুন্নাহ? ব্যবসা করা কি? নবীদেরকে আল্লাহ বললেন পরিশ্রম করার জন্য। নবীদেরকে আল্লাহ বলেন যে তুমি এভাবে তোমার রিজিকের তালাশ করো। ব্যবসাটাও তো একটা রিজিকের তালাশ, এটাও তো একটা রিজিকের মাধ্যম। এই ব্যবসা করে সে তার উপার্জন যা হয়, এর থেকে একটা অংশ ব্যবসায় রাখে, একটা অংশ তার ফ্যামিলি সহ খায়। সবচেয়ে বড় সত্তা আপনার স্ত্রী, আপনার সন্তান, আপনার বড় মুখে কিছু তুলে দিবেন, এটাই তো বড় সত্তা। কথা বলেন ঠিক কিনা? অতিরিক্ত যখন হয়ে গেল, তখন তুমি
তোমার পার্শ্ববর্তী ভাই ব্রাদার আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে দেখো, তার চাইতে বেশি কিছু হয়ে গেল। এবার তুমি আনুষ্ঠানিকভাবে তোমার গ্রাম দেখো, এলাকা দেখো, ধর্মীয় প্রতিষ্ঠান, ছাত্র, তাদেরকে দান করলে দুইটা সওয়াব হয়। একটা হলো সদকার, আরেকটা হলো ওই যে হক্কানে আলেম হওয়ার জন্য তাকে সহযোগিতা করলেন, ওই ইলম অন্বেষণের জন্য সে আপনাকে রেখে জান্নাতে যেতে পারবে না। সে যদি জান্নাতি হয়, আপনি তাকে সহযোগিতা করেছেন, তাকে সে আপনাকে নিয়ে তার সঠিক পথে রওনা হবে। সে বলবে আল্লাহ উনি আমাকে কোরআন শিক্ষার জন্য, হাদিস শিক্ষার জন্য আর্থিকভাবে সহায়তা করেছেন, আপনি একটা কাজ করেন, তাকেও জান্নাতে দেন। সুবহানাল্লাহ। গভীর মনোযোগ অ্যাটেনশন নিন। আল্লাহ নবী সাইয়্যিদুল মুরসালিন শফিউল মুজনাবিন রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুস সাজানাইন, হাদিস শরীফে অসংখ্য হাদিস রয়েছে, বৈধভাবে আমরা যেন উপার্জন করি। আল্লাহ নবী বলেছেন, আমরা যদি উদাহরণ হিসাবে পেশ করি আবু সালেহ মুসা জঙ্গি রাহমাতুল্লাহি আলাইহি, উনি হলেন জগতের শ্রেষ্ঠ একজন ওলি আব্দুল কাদের জিলানী। ওনার বাবা হলেন আবু সালেহ মুসা জঙ্গি। আমি দেখেছি প্রায় 1 ডজন কিতাবে এই ঘটনাটা এসেছে। আল্লাহ ওলি বরফে আব্দুল কাদের জিলানীর বাবার নাম হলো আবু সালেহ মুসা জঙ্গি। উনি জঙ্গলের ভিতরে হাঁটতেন, হঠাৎ করে ওনার পেটে ভীষণ খিদে। উনি দেখলেন একটা আপেল এভাবে নদীর স্রোতে ভেসে যাচ্ছে, এটা হাতে নিলেন। হাতে নেওয়ার পরে উনি কিছু অংশ খেয়ে ফেললেন, টুকরো টুকরো করে দাঁত দিয়ে। তারপরে ওনার মেমোরিতে আসলো, উনি বুঝতে পারলেন যে এটা তো আমার না, এটার মালিক আমি খুঁজতে হবে। ওই মালিক ছাড়া আমার জন্য খাওয়াটা বৈধ হবে না। বৈধের উদাহরণের কথা বলছি। আল্লাহ নবী ওই আশেক আবু সালেহ মুসা জঙ্গি রাহমাতুল্লাহি আলাইহি, ওই যে আপেলটা নদীর স্রোতে আসলো, উনি উজানের দিকে যাচ্ছেন, উল্টো পথে যাচ্ছেন। কোন জায়গার থেকে ওই আপেলটা এসেছে, উনি যেতে 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 অনেক হাঁটলেন, একটা বাগান দেখলেন। মনে মনে ভাবলেন ওই বাগানের মালিক, তার কাছে যাব। দাঁড়ায় থাকলেন। রাতের বেলার দরজা যখন খোলা হলো, বরফে আব্দুল কাদের জিলানীর বাবা বললেন, মালিককে ডাক দিলেন আর বললেন, আমি আপনার কাছে এসেছি, আপনি যদি বলেন তাহলে আমাকে আল্লাহ মাফ করবেন না। হয় আল্লাহ মাফ করবেন না। সম্ভবত আপনার ওই বাগান থেকে একটা আপেল যখন নদীতে পড়ে যায়, ওই নদীর স্রোতে অনেক দূর পর্যন্ত এই আপেলটা চলে যায়, আর আমি আপেলটা খেয়ে ফেলেছি। মেহেরবানি করে আপনি অনুমতি দেন আর আমাকে মাফ করে দেন। উনি বললেন, অসম্ভব, তুমি আমার আপেল খেয়েছ, তোমাকে মাফ করা যাবে না। আবু সালেহ মুসা জঙ্গি রাহমাতুল্লাহি বললেন, তাহলে আমি কি করতে পারি আমাকে বলেন। উনি জবাব দিলেন, ওই আপেলের মালিক বললেন, 1 বছর পর্যন্ত বিনা পরিশ্রমে আমার কামলা হিসাবে কাজ করতে হবে। বরফে আব্দুল কাদের জিলানীর বাবা আবু সালেহ মুসা জঙ্গি বললেন, কোন ধরনের অসুবিধা হবে না, আমি এটাই করব। উনি 1 বছর যখন পূর্ণ হয়ে গেছে, উনি বললেন মালিককে, আমাকে এবার ছেড়ে দিতে পারেন কিনা, আপনার হক আমি আদায় করতে পেরেছি কিনা। আবু সালেহ মুসা জঙ্গিকে ওই বাগানের মালিক বললেন, না, তাও হবে না। তুমি যদি আমার মেয়েটাকে বিবাহ করতে পারো, তাহলে আপেল খাওয়ার অপরাধ মাফ করে দিব। আবু সালেহ মুসা জঙ্গি বললেন, আমি আল্লাহর গজব থেকে বাঁচতে চাই, আমি আল্লাহর আযাব থেকে বাঁচতে চাই, কারণ ওই আপেলটা আমার জন্য হালাল হবে না। আবু সালেহ মুসা জঙ্গি এই হালাল করার জন্য, অপরাধ থেকে মুক্তি পাওয়ার জন্য বরফের আব্দুল কাদের জিলানীর মাকে বিবাহ করলেন। আর এই গর্ব থেকে দুনিয়ার শ্রেষ্ঠ ওলি বরফের আব্দুল কাদের এসেছে। হালাল পন্থায় আমাদের জীবন পরিচালনা করতে হবে। সুদের দিকে হালালের বিপরীত দেখা যায়। বেশিরভাগ সময় আল্লাহ রাব্বুল আলামিন
কালাম শরীফে যেভাবে আলোচনা করেছেন ওই সুরটাকেও এনেছেন, সুরটা সম্পূর্ণরূপে হারাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাত মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা খাও ভক্ষণ করো কি থেকে, মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি আল্লাহ তোমাকে যে রিজিক দিয়েছি ওই রিজিক থেকে পবিত্র বস্তু তোমরা ভক্ষণ করো। আপনি চাইলে সুদের সাথে জড়িত হতে পারেন, কিন্তু আল্লাহ নিষেধ করেন। ওই সুদটা এমন একটা গুনাহ, যে গুনাহ এত বড় গুনাহ, এই সুদটা থেকে আমাদের হেফাজত থাকা দরকার আছে না নেই? আল্লাহ বললেন যে তোমরা হালাল বস্তু থেকে আমি আল্লাহ তোমাদেরকে যা রিজিক দিয়েছি তা থেকে বৈধ জিনিস, পবিত্র জিনিস তোমরা ভক্ষণ করো। ওয়াশকুরু লিল্লাহ, ওয়াটা আগের সাথে সম্পর্কিত, ওয়াশকুরু লিল্লাহ। আর এই হালাল বস্তু আমি তোমাকে দান করলাম, এজন্য তুমি আমি আল্লাহর শুকরিয়া আদায় করো। আল্লাহর শুকরিয়াটা হালাল বস্তুর মাধ্যমে যে আমাদের জীবন পরিচালনা করার শক্তি দিলেন, এজন্য আমরা আল্লাহর শুকরিয়া আদায় করবো। আল্লাহ বলেন, তারাই তো শুকরিয়া আদায় করে, ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, যারা আমি একমাত্র আল্লাহর ইবাদত করে তারাই তো আমি আল্লাহর শুকরিয়া আদায় করলো। আমরা যদি আল্লাহর একমাত্র ইবাদত করে থাকি, বান্দার সাথে ইবাদতের সম্পর্ক হয় না, এটা শিরক হয়ে যাবে। একমাত্র সিজদা করা যায় আল্লাহ, তবে নবী হলেন শ্রেষ্ঠ, যা আল্লাহ সৃষ্টি করেছেন সে শ্রেষ্ঠ সৃষ্টি হলেন নবী মর্যাদা। কিন্তু সিজদা করা যায় একমাত্র মাবুদ আল্লাহ, যাকে সরাসরি দেখা যায় না তাকে আমরা সিজদা করি, তিনি হলেন আমাদেরকে, জুড়ে বলেন আল্লাহ, জুড়ে বলেন না কে? আল্লাহ। এর দ্বারা আমি বোঝাতে চাই, কোরআনের কথাটুকুন, আল্লাহর কথাটুকুন আমরা আল্লাহর শুকরিয়া আদায় করবো। আল্লাহ হালাল পন্থায় আমাদেরকে রুজির ব্যবস্থা করে দিয়েছেন। আমরা যদি তা খাই, আমরা যদি অনুধাবন করি, আল্লাহর হাবিবের সামনে সাহাবী আসলেন, গ্রাম্য একজন লোক এসে বললেন, আমাকে কিছু দিবেন। নবী তাকে ডাকলেন, ডাকার পরে বললেন, তোমার ঘরে কি কি জিনিস আছে একটু বলো। ওই লোকটা বলল, আমার ঘরে এই এই জিনিস আছে, আমি পানি খাবার মগ, আমরা যে মগ বলে থাকি অথবা গ্লাস বলে থাকি, এভাবে কিছু জিনিস বললেন। আমার নবী বললেন, না, তুমি আমার সামনে তোমার যা আছে হাজির করো। ওই লোকটা যখন হাজির করলো, নবী যেভাবে উঁচু করে ধরলেন, ধরে বললেন, ওই বস্তুগুলো কে ক্রয় করবেন, কিনবেন কে? একজন বলল, আমি 1 দিরহাম দিব। আমার নবী আবার উত্তোলন করে আরো 2 বার বললেন, বেশি দিবেন কে? একজন সাহাবী বললেন, হুজুর আমি 2 দিরহাম দিব। নবীজি বললেন, দিয়ে দিলাম। ওই 2 দিরহাম ওনার হাতে দিলেন, আর বললেন, যাও তুমি কুটার কিনে আনো, আমরা যে কোরাল বলে থাকি, কুটার কিনে আনো। ওই লোকটা কুটার কিনে আনলো। আনার পরে নবী বললেন, তুমি মানুষের কাছে যে চাও কিয়ামতের দিন তুমি যদি শক্তি থাকে তোমার শরীরের ভিতরে, ইসলামের ভিতরে 2টা জিনিস হালাল, তবে সর্বনিম্ন হালাল, একটা হলো তালাক আর একটা হলো ভিক্ষাবৃত্তি। নবীজি বললেন, কিয়ামতের দিন তোমার ভয়াবহ অবস্থা হবে, এজন্য আমি তোমার এগুলো বিক্রি করলাম, কোঠার কিনে আনো। আর ওই কোঠার দিয়ে মানুষের গাছের নিকটে যাবে, কাজ করবে, আর এই কাঠ বিক্রি করবে, গাছ কিনে কাঠ বিক্রি করবে, অথবা কাঠ কেটে তোমার পুঁজি সংগ্রহ করবে। উনি 15 দিন পরে এসে বলল, হুজুর আমার আজ 10 দিরহামের মতো ইনকাম হয়ে গেছে, আমি আমার পরিবার পরিজনের জন্য কাপড় চোপড় কিনেছি, আমি খাদ্য কিনেছি, আর নবীর সামনে হাজির হয়েছি।
আমার নবী বললেন, তাহলে কিয়ামতের ভয়াবহতা থেকে আল্লাহ তোমাকে বাঁচাইয়া দিলে। আমরা যদি এভাবে করি, আমার শক্তি আছে ভিক্ষা করব কেন? আমি যদি একটু চেষ্টা করি, আমার শ্রম যদি আমি বাড়ায় দেই, তাহলে বাধা কিসের? হাদিস শরীফে আসছে, আল্লাহর নবী বলেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أتيت ليلة الإسراء بي على قوم بطونهم كالبيوت فيها الحبات ترى من خارج بطونهم قال هؤلاء فقلت هؤلاء يا جبرائيل قال هؤلاء أكلوا الربا رواه আবু দাউদ ওয়া ইবনে মাজাহ কয়েকটা কিতাবে এসেছে। আল্লাহর নবী বলেন, আমি যখন মেরাজ করার সময় যখন একটা দলের কাছে পৌঁছলাম, পৌঁছার পরে দেখলাম তার পেটটা বুতুনুহুম কাল বুয়ুতে ফিহাল হাব্বাত, তার পেটটা বড় গড়ের মতো বড় একটা পেট। নাউযুবিল্লাহ। আল্লাহ নবী বললেন, ওই পেটের ভিতরে ফিহাল হাব্বাত, ওই পেটের ভিতরে দেখলাম সাপ এভাবে নড়াচড়া করে পেটের ভিতরে। ফাকুলতু, আর নবীজি বলেন, তুরা মিন খারিজি বুতুনিহিম, আর পেটের বাহির থেকে ওই ভিতরের ভিতর পেটের ভিতরে সাপ দেখা যায়। নবী বললেন, ফাকুলতু, আমি বললাম, হাউলাই ইয়া জিবরাইল, হে জিবরাইল, ওই লোকগুলো কারা যাদের পেটের ভিতরে সাপ এভাবে নড়াচড়া করে? হযরত জিবরাইল বললেন, কালা হাউলাই আকিলুর রিবা, যারা সুদ খায় তাদের পেট হবে বড় গড়ের মতো পেট, আর ওই পেটের ভিতরে সাপ এভাবে নড়াচড়া করে। নাউযুবিল্লাহ। এজন্য হালাল পন্থায় আমরা বৈধ পন্থায় ব্যবসা করবো। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তা'কুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিলি ইল্লা আন তিজারাতান আন তারাদিন মিনকুম ولا تقتلوا أنفسكم إن الله كان بكم رحيما। আল্লাহ বলেন, হে ইমানদারগণ, লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, অবৈধ পন্থায় পরস্পরের সম্পদ তোমরা ভক্ষণ করো না। তুমি আরেকজনের আইল কেটে দিয়েছো, মনে রাখবা ওই আইল কাটাটা তুমি অন্য কেউ দেখে না, পৃথিবীর কেউ তোমার ধ্যান দরবার করতে পারে না। তুমি বড় মানুষ, এমপি মানুষ, মন্ত্রী মানুষ, তবে রেকর্ড হচ্ছে দুনিয়ার কম্পিউটারের চাইতে কোটি কোটি গুণ বড় কম্পিউটার আমার আল্লাহর কাছে আছে না নাই? আমার আল্লাহ দেখছেন, আমার আল্লাহ বুঝেন। যদি কেউ মনে করে আল্লাহ দেখেন না, আল্লাহ বুঝেন না, ঈমান নাই। আমার আল্লাহ দেখেন, বুঝেন। আমার আল্লাহ বললেন, ইল্লা আন তাকুনা তিজারাতা, তবে ব্যবসা করতে পারবে আনতারাদিম মিনকুম, দুই ভাই অপর এক ভাই অপর এক ভাইয়ের সাথে পরস্পর ব্যবসার মাধ্যমে লেনদেন করা জায়েজ হবে। আর এখানে আল্লাহ বুঝিয়ে দিলেন, অবৈধভাবে সুদের ব্যবসা করা যাবে না। ব্যবসাটা ভালো কাজ, এই ভালো কাজের মাধ্যমে আমি যেন উন্নত করি। ওয়ালা তাকতুলু আনফুসাকুম, আর তোমরা নিজেদেরকে হত্যা করো না। আত্মহত্যা এটা বিরাট গুনাহ। আত্মহত্যা করলে জান্নাত খুব কঠিন, সেখানে যাওয়া যায় না, এজন্য এটাও করা যাবে না। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা কানা বিকুম রাহিমা, নিশ্চয় আল্লাহ তোমাদের প্রতি রহম করেন, আল্লাহ তোমাদের প্রতি রহমতের নজর দেন। না হয় আমরা যা অপরাধ করি, আমাদের রিজিক বন্ধ হয়ে যাওয়ার কথা, কিন্তু আল্লাহ বন্ধ করেন না। আমাদের রিজিক বৃদ্ধি করে দিচ্ছেন, না খেয়ে আমরা মরতে পারি না, আমরা মরি না, আমাদের খাওয়ান আল্লাহ উপস্থিত করেন। এজন্য আল্লাহর জন্য হালাল পন্থায় যেন আমাদের জীবন হয়, হারাম থেকে যেন আমরা বাঁচতে পারি, সেগুলো বলি আল্লাহুম্মা আমিন। আমাদের বিষয়বস্তু ছিল হালাল ও হারাম সম্পদ উপার্জন। আমরা আমাদের আলোচনা থেকে প্রবন্ধ আকারে
স্টেপ বাই স্টেপ এতটুকু বুঝলাম যারা প্রথম থেকে এসেছেন যে আমরা হালাল পন্থায় ইনকাম করব, হারাম পন্থাকে আমরা পরিত্যাগ করব। তাওবার দরজা খোলা আছে, তাওবার দরজা খোলা আছে। হাত্তা তাতলু আশ-শামস, সূর্য যতক্ষণ এখন পূর্ব দিকে উদিত হয় পশ্চিম দিকে অস্ত যায়, উল্টো যখন না হবে ততক্ষণ পর্যন্ত তাওবা কবুল হবে। আল্লাহ যেন আমাদেরকে সঠিক জীবন নসিব করেন, আমরা যেন মুসলিমের জীবন গঠন করতে পারি, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।